আসসালামু আলাইকুম। ইয়ামাহা ফেজার বাইকটার সমস্যাটা হচ্ছে সকালবেলা উঠেই সেলফ দিছে, তো নয় দেশে কোনটা যেন নেট দেখাই। এটা নেই আপনাদেরকে এই কাটাস কাটাস নয়েজটা আসতেছে। হ্যাঁ, তো এরকম নয়েজ আসার কারণে এই ব্যাটারি কিন্তু কয়েকদিন আগে লাগানো হয়েছে। ব্যাটারি লাগাই দিচ্ছে ভালো কথা, কাস্টমার ফোন দিয়ে কয় ভাই ব্যাটারি দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, সেলফ কন্ট্রাক্টে যদি কাটাস কাটাস করে তাহলে ব্যাটারি কীভাবে দেয়? হর্ন ঠিক আছে, হেডলাইট ঠিক আছে, সব ঠিক আছে। তারপর বাইকটা আমার কাছে নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমরা সেলফের মোটরটা খুললাম। খুলে যে জিনিসটা পাইলাম সেটা দেখাই আপনাদেরকে। এই দেখেন কার্বনের অবস্থা হচ্ছে, মানে একটা কার্বন এটা একটু চলে। আর যে সেলফের মোটর এটা কিন্তু আর্থিং লাইন, যেটা মোটর লাইন ঢুকছে যেটা কন্ট্যাক্ট সুইচ থেকে, তো ওই লাইনটা হচ্ছে কি সম্পূর্ণটা এই যে কার্বনটা ওখানে ছিঁড়ে গেছে, যাওয়ার ফলে এই আর্থিংটা ওখানে গেছে। তো কাস্টমার গাড়ি চালায় কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে না। পরে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমরা এটা খুললাম। তো খুলাই দেখতেছি যে এটার কার্বনটা গেছে। তো যাদের বাইকের এই সমস্যাগুলো হবে, এটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, এটা ছোটোখাটো ইস্যু। যদি দেখেন যে রানিংয়ে কোথাও বন্ধ হয়ে গেছে, এরকম কাটাস কাটাস নয়েজ করতেছে, বাইক স্টার্ট হচ্ছে না, দুইটা অপশন আছে আপনাদের হাতে। দুইটা অপশন, যেমন পিছনের চাকা ডাবল স্ট্যান্ড দিয়ে 3 গিয়ার দিয়ে ঘুরে দেবেন, গাড়ি স্টার্ট হবে এক। আর 2 নম্বর, যদি ওটাও না পারেন তাহলে 3 গিয়ার দিয়ে নিজেই ধাক্কা দিবেন গাড়ি, ক্লাস ছাড়ি দিয়ে আবার ক্লাস দিবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। আপনার গন্তব্যস্থলে ইনশাল্লাহ চলে যাবেন। তো গন্তব্যস্থলে যাওয়ার পরে আপনি সুন্দরভাবে মোটরটা খুলে এই যে সেলফের যে কার্বনটা দেখাইলাম না, এই কার্বনটা লাগাই দিলে গাড়ি পারফেক্ট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন? আর এই যেখানে ঘুলাই, আর ইয়ামাহা বাইকের মূলত এই যে সেলফের মোটরের যে প্রিমিয়ামটা থাকে না, যেটা এটা কিন্তু খায় বেশি, এটাও খাইছে অলরেডি। এরা সামথিং কিছু আছে, এটা বেশি দিন যাবে না। আর এই অবস্থাটা দেখলাম আমি, দেখো চেঞ্জ করা লাগবে। তা আপাতত যে অবস্থাটা দেখতেছি যে না, অনেকদিন চলা যাবে, এখনো বেশ কিছুদিন চলবে। এই জন্য আমরা শুধু আজকে কার্বনটা ইনস্টল করে দিয়ে এটাকে চালাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।